দেখি দেখি। মিঠু, এই মিঠু, এ কোথায় গো? এ কিচেনে তো কেউ নাই, কোথায় গেল সব? মিঠু, এই মিঠু, কি করছো এখানে? আরে তুমি এ ঘরে কি করছো গো সোনা? খাওয়া হবে মানে? তো খাওয়া তো রান্না ঘরে হয় প্রতিদিন, আজকে এ ঘরে কি করতে চলে এসছো তুমি? বাবা, তুমি দিনে দিনে যে কোথায় কোথায় যাচ্ছ, কি করছো আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমি তো রান্নাঘরে খুঁজছি আর কি। কি খাচ্ছ আজকে? তুমি আমাকে একবারও বললে না যে আজকে এখানে বসে খাবে। তুমি তো দিনে দিনে আমার পুরো কাজের জায়গায় চলে আসছো খাওয়া দাওয়ার জন্য। তো পাখা ছিল না নি? আচ্ছা, আরে গরম গরম তুমি যে করছো, তুমি তো সেদিনকে বেশ বড় বড় লম্বা চওড়া ডায়লগ মেরে দিলে আমাকে যে আমার অকাত নেই, এসি আনতে পারি না, কোনো কিছু নেই, তুমি এনে দেখাবে। কই তোমার এসি তো এখন পর্যন্ত বসেনি। তুমি তো বললে যে রান্নাঘরেই শুধু এসিটা বসবে। হ্যাঁ, লোক লোক বেডরুমে এসি বসায়, তুমি রান্নাঘরে এসি বসাবে? আচ্ছা, মানে তুমি কি বলতে চাইছো যে তুমি সব সময়ই খালি রান্না বান্না করছো? মানে আমাদের এত বড় গৃহস্থ ফ্যামিলি যে তোমার সকাল থেকে রাত পর্যন্ত, মানে ঘুমোতে যাওয়ার পর্যন্ত শুধু রান্না বান্নাই করতে থাকো? সকালে শুধু আমাকে আলুর পরোটা খাইয়েছো আজকে, সেও আবার আচার দিয়ে, মানে তরকারি ফরকারি কিছু নেই, আমের আচার আর আলু পরোটা। ঠিক আছে, সে নয় বাদ দিলাম, সেটা সকালের রুটিন হয়ে গেল। সকালে হালকা ফুলকা খাওয়া ভালো, বেশি তেল মশলা ভালো না, সেটা বুঝলাম। আর এখন তুমি কি কি রান্না করেছো শুনি একবার। আচ্ছা, তুমি তো বললে গরমে ডিম খাবে না, সেজন্য তোমার জন্য আলুর ঝোল, মানে আলু ঝোল। মানে ডিমটা তোমার জন্য আর ঝোল আর আলু আমার জন্য। তুমি বললে যে গরমে ডিম খেলে তোমার অ্যালার্জি হয়। তো তোমাকে তো আমি বললাম যে ডালনা বানাতে বললাম। তুমি আলুর দম বলেছিলে। তুমি কানে কম শুনো, আলুর ডালমা বলেছিলাম, ডালমা বানাতে। আলুর ডালমা হালমা কিছু আমি জানি না, আমি আমার ঝোল বানিয়ে দিয়েছি আলুর। তো এবার আলুটা তুমি, এ তো ডিম পড়ে গেছে, এ তো ভেজ থাকলো না, এ তো নন ভেজ হয়ে গেল। আমি তো ভেজ খাবো বলছিলাম। তো ডিম না খেলে নন ভেজ মানে তুমি কি নতুন শাস্ত্র লিখছো নাকি? হ্যাঁ, যে আলু আর তরকারি হলো আলুর দম, তাতে ডিম ফেলে দিলে আলু তরকারি হয়ে গেল, মানে ডিম আলুর তরকারি। আর তাতে ডিমটা উঠে নিলে আবার ভেজ হয়ে গেল, মানে ফেলে রান্নে নন ভেজ হলো, আর ডিম উঠে নিলে ভেজ হয়ে গেল। বাহ 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 বাহ, তুমি পুরো দুনিয়াটাকে চেঞ্জ করবে এরকম একটা। আচ্ছা, এই গরমে বললাম ডালমা খাবো আর তুমি বানিয়ে ফেলেছো ডিম ঝোল। আরে আমার না সব ঘরের নিয়ম কানুন তুমি চেঞ্জ করে দিচ্ছ, বুঝতে পেরেছো? তো কি ভেজ খাওয়াবো বললাম, তুমি নন ভেজ রান্না করে ফেলেছো। তুমি মানে কি বলবো আর তোমাকে, এখন বললে তুমি রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই বাকি ছিল। আমি তোমার এখন সব কর্তব্য পালন করি। আরে সোনাটা আমার, কি কষ্টটা না করছো তুমি। আরে সোনাটা আমার, কি কষ্টটা না হচ্ছে তোমার, বলো না। আরে তোমার আটা করো দেখিনি, কত বড় হ্যাঁ। এই ডিমটা ঢুকবে পুরো মুখে, দেখাও দেখিনি। তোমার একটা জাদু দেখাও দেখিনি, একটা জাদু দেখি। মুখটা তো এত বড় মনে হচ্ছে, এত ছোট মুখে না বড়, দেখি ডিমটা দেখি কত। হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে যদি দুটো ডিম একসঙ্গে মুখে ঢুকাতে পারো।
দেখো না, একবার ট্রাই করে দেখো, এত বড় মুখ, হ্যাঁ করে মানে দুটো ডিম। এটাই হচ্ছে তোমার ট্যালেন্ট। হ্যাঁ তোমার ট্যালেন্ট, এটাই দেখা যাবে পরীক্ষা। আজ তোমার পরীক্ষা, দেখি কেমন তোমার বুদ্ধি আছে। মানে দুটো ডিমকে একসঙ্গে মুখে রাখতে হবে। না না আমি কিন্তু ভেঙে না, গোটা। যাও দিব, তুমি ডিম ঢুকিয়ে দিতে পারলে হবে। দেখি 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 মুখটা, আঙুল ছাড়াও, আঙুল ছাড়াও। বাবারে কত বড় মুখ তোমার, মাথাটা উঠাও দেখি কি অবস্থা। অবস্থা পুরা আখা ডিম দুটো মুখে নিয়ে। এই যে তুমি বললে নুন নিয়ে আসতে, নুনটা নিয়ে আসছি। এটাই হচ্ছে তোমার সারপ্রাইজ গিফট। খাবার খেতে সারপ্রাইজ গিফট হলো এটা, যে ফার্স্ট টাইম তোমার বর তোমার কথা শুনলো। তুমি নুন আনতে বলেছো, আমি নুন এনে দিচ্ছি। আমি আসছি নুন নিয়ে, ঠিক আছে? আর পেঁয়াজ আর এগুলো কই? তাহলে কি কাজ করো খালি সারাদিন? আমি রান্না করছি, রান্না করছি, রান্না করে এসি বসাবে। হ্যাঁ এসি জীবনে যা পেয়েছো সেটাই অনেক, আর কিছু দিতে পারো। সে মুখটা কত বড় তোমার সেটাই